বর্তমান ইসলামী নেতাগুলো নারীর সাথে যে অবাধ চলাফেরা, সেখানে মনে হচ্ছে যে আধুনিক ইসলামে পর্দা ফরজ না। আমাদের জামাতের আমির গতকালকে একটা বক্তব্য শুনছিলাম, যেখানে বলছেন যে আমি একটা সুন্নাত ছাড়ি না, আমি প্রত্যেকটা সুন্নত মানি। তো জামাতের আমিরের যে বিষয়টা দেখছি, উনি সুন্নাত মানতে মানতে মানে সুন্নাত মানতে মানতে ফরজ একদম মানে কোথায় দিয়েছে, মানে বনবাসে দিয়ে দিয়েছে। সুন্নাত প্রচুর মানছেন, কিন্তু ফরজের তোয়াক্কা নেই। পর্দা ফরজ, নজর হেফাজত ফরজ, এই বিষয়টা যেন তিনি বেমালুম ভুলে থাকতেছেন। আপনারা দেখেছেন যে রাষ্ট্রীয় পর্যায়ে অবশ্য নারী পুরুষ এক জায়গায় হয়, এটা আকস্মিক হলে ভিন্ন কথা, কিন্তু অনবরত অনবরত একের পর এক, মানে প্রতিটা ছবিতেই দেখা যাচ্ছে, মনে হচ্ছে তিনি ইচ্ছাকৃত ভাবে এই সমস্ত মহিলাদের দিকে চাতক পাখি নেই তাকিয়ে থাকছেন। একটি ইসলামী দলের আমির এমনটা করলে তার নেতাকর্মী কি করবে? এদিকে নায়েবে আমির, তাকে দেখলে মনে হয় না যে তিনি ইসলামী দলের নায়েবে আমির। এমন একজনকে নায়েবে আমির বানিয়েছেন যাকে দেখে মনে হয় যেন কোনো অন ইসলামিক দলের নেতা। কেন এগুলো, কেন এগুলো বারবার বলছি, তারপরও আমাদেরকেই উল্টা গালাগালি করছে, নিজের সংশোধনের কোনো কাজ নেই। তাহলে কি আমরা ধরে নিব যে আধুনিক ইসলামে পর্দা ফরজ না? এটাই তো ধরে নিতে হচ্ছে মনে হচ্ছে। আশা করছি, বারবার বলছি, নেতাকর্মী যারা আছেন বুঝান, কারণ তারা আমাদের দলিল হয়ে গেছে। একজন হুজুর মানুষ একটা কিছু করলে সেটা মানুষ দলিল মনে করে। যখন আপনি পর্দার বিধানটাকে এরকম উপেক্ষা করতে থাকবে, মানুষ মেসেজ পাচ্ছে যে না, পর্দা দেওয়াটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় না। নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছিলেন, আমার বন্ধু আবু বকর শোনো, আমি আল্লাহর কাছে একবার দেখা করে আসলাম। আমি আমার আল্লাহর কাছে তোমাদের কথা বলি নাই, ওই জায়গাও তোমাদের কথা বলেছি। আমার আল্লাহ জবাব দিয়েছেন, নবীকে আমি আপনার সাথে একবার দেখা করলাম, আর আবু বকরের সাথে প্রতিদিন আমি 5 বার দেখা করব। বলেন সুবহানাল্লাহ। আবু বকর, নামাজে যখন দাঁড়ায় যাবা তখন প্রতি নামাজের সময়, প্রতিটা ওয়াক্তে, প্রতিটা সময় আল্লাহর সাথে তোমাদের সরাসরি মিরাজ হবে। একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বান্দা আল্লাহর নিকটবর্তী সবচেয়ে বেশি কখন হয়ে যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসজুদে সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, রাত্র গভীর হয়ে যাবে, শুধুমাত্র অল্প একটু আয়াত তেলাওয়াত করেছি, কথা বলতেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীকে কোরআনুল কারীম থেকে আপনার প্রতি নাযিল করা হয়, আর এই কোরআনটা আপনি তেলাওয়াত করুন, নামাজ পড়ুন, নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখবে। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই আলোচনার আগেই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, বন্ধুগণ, এই যে আপনারা কষ্ট করে মাহফিলে এসেছেন, এই মাহফিলের লাভটা কি? 1 নাম্বার লাভ হলো, আবারও বলছি, 1 নাম্বার লাভ হলো, এশার নামাজের পরে আমি আপনি যে কোরআন নিয়ে একটু গবেষণা করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় 1000 রাকাত কবুল নামাজের সওয়াব দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আরো কথা বলি বন্ধুগণ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে, কিসের হিসাব? আরো জোরে বলেন। আপনি হয়তো বা কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ গো, এত গরিব বানাইছো, এত গরিব বানাইছো, আমার চেয়ে গরিব কেউ নাই। আমি কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন, আল্লাহ গো, গরিব মানুষ, সব সময় পরের বাড়িতে কাজ করেছি, পরের জমিনে কাজ করেছি, পরের অধীনে কাজ করেছি, নামাজ পড়তে পারি নাই, মাফ করে দেন। বন্ধুগণ, নামাজ নিয়ে কোনো অজুহাত চলবে না, অজুহাত চলবেন না। আপনি যদি না খেয়ে থাকেন, তারপর নামাজ পড়া, কথা বলেন বন্ধুগণ, আমি আপনি যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ গো, আমি গরিব মানুষ, আমি কেমনে নামাজ পড়বো? আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, বান্দারে, এই পৃথিবীতে এত গরিব মানুষ আমি পাঠাইছি, যার মতন গরিব পৃথিবীতে নাই। আমি আল্লাহর নামাজটা ছাড়ে নাই। আমি আপনি তখন বলবো, আল্লাহ গো, কে আমার চেয়ে গরিব হতভাগা, যে এত কষ্টের মধ্যে থাকার পরও, এত অভাবের মধ্যে থাকার পরও এক ওয়াক্ত নামাজ
ছাড়লাম না, এমন একটা কথা বলবো তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির একজন কলিজার টুকরা সাহাবী যিনি আশারায়ে মুবাশশারার একজন সদস্য নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলবেন, তালহা রে তোরে আমি কেমন গরীব বানাইছি একটু কর না। কিতাব আমার মধ্যে আছে, মুসনাদ আহমদের মধ্যে বর্ণনা আছে, হযরতে তালহা এমন গরীব একখান মাত্র চাদর, এই চাদরটা তিনি পরলে স্ত্রী উলঙ্গ থাকে, স্ত্রী পরলে স্বামী উলঙ্গ থাকে, এত গরীব তারপর নামাজের কেমন দৃশ্য দেখেন। একদিনের ঘটনা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী স্ত্রীকে পাশে নিয়ে ঘুমায় আছে, হঠাৎ হযরতে বিলাল আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরতে তালহার ঘুম ভেঙে গেল, গিয়া দেখেন, ঘুম থেকে উঠে দেখেন ছতর ঢাকার মতন নামাজ পড়ার মতন কাপড়টা স্ত্রী গায়ে দিয়ে ঘুমায় আছে। তিনি যেই কাপড়টা পরে আছেন ছতর ঢাকে না। স্ত্রীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্ত্রী, ওই যে বিলাল আযান দিয়ে দেয়, এখনই আমার নবী মুসাল্লায় আসবে, বিলাল একামত দিয়ে দিবে, দাও না চাদর খানা খুলে আমি আমার নবীজির পিছনে নামাজ পড়বো। কষ্ট হচ্ছে ভাই? চলবে? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার স্ত্রী ও আমার আপনার মতন স্ত্রী না। কত বাংলাদেশে ঘটনা ঘটে, ইটালি প্রবাসী, আমেরিকান প্রবাসী, সৌদি প্রবাসী, কত কষ্ট করে স্বামী টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে বিলাসী করে পরের বাড়ির এক রাখালের সাথে দৌড় দিয়ে চলে যায়। কথা কয় না? এত টাকা পয়সা দেওয়ার পর বউ থাকে না। অথচ আমার মা ও বোনেরা, আজকে স্বামীকে আপনি পাঠাই দিচ্ছেন, স্বামী আপনি বিদেশ চইলা যান, আমাদের একটু ভাগ্যটা পরিবর্তন করেন, আপনার মাল আপনারই থাকবে, কিছু হবে না। স্বামী বেচারা আপনার কথাই ভালোবাসা আপনারে বিশ্বাস কইরা রাইখা চলে গেল, আর আজকে আপনি তার বিশ্বাসের উপরে কোড়াল মেরে দিলেন। কথা কয় না? কথা কয় না? যে সমস্ত নরনারী, যে সমস্ত নারীরা, যেই সমস্ত পুরুষরা বউ থাকার পরে লোকের বউর সাথে, স্বামী থাকার পরে পরের স্বামীর সাথে অকাম কুকাম করবা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে কেমনে উঠাবে শোনো। এই সমস্ত নারী পুরুষের লজ্জা স্থান এমন ভাবে পচাইয়া দিবে, তাদের লজ্জা স্থান দিয়ে এত দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হবে। দুর্গন্ধের কারণে অন্যান্য কিয়ামতের ময়দানের লোকেরা ভূমি উঠে যাবে, তারা সহ্য করতে পারবে না। কি রে এত দুর্গন্ধ, কারণ কি, নাকি এদের পরিচয় কি? বলা হবে এই সমস্ত নারী বউ থাকার পরও পরের বউর সাথে, আর স্বামী থাকার পরও পরের স্বামীর সাথে অকাম কুকাম করেছে। সবচেয়ে বড় অপরাধ হলো পরকীয়া প্রেমের, সবচেয়ে বড় অপরাধ। যারা পরকীয়া প্রেমের সাথে সম্পৃক্ত রয়েছে, পরের সাথে সম্পর্ক করো, ওরা বেঈমান হয়ে আল্লাহর জমিন থেকে বিদায় হবে। পটুয়াখালীর মুসলমানেরা, এ পর্দার মা বোনেরা, যারা